শ্রোতা, যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক যোগাযোগ কার্যক্রমের আওতায় লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শ্রোতা, শিক্ষার লক্ষ্য হল নৈতিক, ব্যবহারিক এবং সামাজিক মূল্যবোধ শিক্ষা দেয়া, যা মানুষের জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষের আত্মবিশ্বাস, সততা, সহনশীলতা, সহমর্মিতাবোধ, শৃঙ্খলাবোধ এবং মানবীয় গুণাবলী তৈরি করে। শুরু করছি এই সকল বিষয়ের সম্মিলনী আমাদের আজকের পর্ব, কৈশোরে সামাজিক মূল্যবোধ শিক্ষা। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু, আর এই অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রোজিনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি সোমবার সকাল 10:05 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্টজে। শ্রোতা বন্ধু, রেডিওর সেট মোবাইল ফোনে আমাদের এই অনুষ্ঠান শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজ। এছাড়া বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও এই অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের আজকের আয়োজন মেলায় রয়েছে বিশেষজ্ঞ অতিথির সাথে মতামত বিনিময়, শ্রোতা বন্ধুদের জন্য কুইজ, পরামর্শ ও কিছু জরুরি বার্তা। সেই সাথে রয়েছে শিশু কিশোর বন্ধুদের জন্য গান। প্রিয় শ্রোতা বন্ধু, চলুন তাহলে আমাদের আজকের আলোচনা শুরু করি। ও হ্যাঁ, এই অনুষ্ঠানে আপনারা কিন্তু ফোনের মাধ্যমে আপনাদের যে বিষয়টি জানার আছে সেটি নিয়ে আমাদের কাছে প্রশ্ন করবেন, আর এই প্রশ্নের উত্তর দেবেন আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি। শ্রোতা বন্ধু, প্রথমেই চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে উপস্থিত রয়েছে একজন কিশোরী বন্ধু, উখিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের বন্ধু মালিহা মেহনাজ ঐশী। হ্যাঁ, তোমাকেও শুভেচ্ছা। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন আমাদের আজকের যিনি বিশেষজ্ঞ অতিথি, তিনি জনাব আব্দুল গফুর নাদিম, শাইখুল হাদিস, কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহে। ধন্যবাদ। জি প্রিয় শ্রোতা বন্ধু, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা একজন সভ্য এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ চাই, এবং নিজেরাও অবশ্যই তা হতে হবে। যেখানে পারিবারিক শিক্ষার পর দায়িত্ব হল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন প্রজন্মকে সামাজিক নিয়ম শৃঙ্খলা, রীতিনীতি এবং শান্তি বজায় রাখার ক্ষেত্রে সামাজিক মূল্যবোধ শিক্ষা দেয়া। বর্তমান শিক্ষা ব্যবস্থায় তরুণ প্রজন্ম কিভাবে তা চর্চা করছে তা নিয়ে আজকে আমরা মতামত বিনিময় করব, এবং প্রথমেই এ বিষয়ে যাচ্ছি আমাদের আজকের কিশোরী বন্ধুর কাছে। বন্ধু মালিহা মেহনাজ ঐশী, তোমার কাছে এই বিষয়ে আমি জানতে চাই সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, এবং সেটি হলো এই যে বর্তমানে একটা কথা কিন্তু খুব বেশি শোনা যায় যে মূল্যবোধের অবক্ষয় তরুণ সমাজের মধ্যে অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং যার কারণে তারা এই যে আচার আচরণ, তারপর এই নৈতিক শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে। এই জন্য অপরাধ প্রবণতা বাড়ছে, আর সারাক্ষণ দেখা যায় তারা লেখাপড়াও বাদ দিয়ে এমনকি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ওই সারাক্ষণ মোবাইল নিয়েও ব্যস্ত থাকে। তো আর দেখা যায় এর কারণে যে পারিবারিক সম্পর্কগুলো সেগুলোও কিন্তু আস্তে আস্তে কেমন যেন একটু দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, অপরিচিত জায়গা, এসব জায়গায়ও কিন্তু অনেকটা অনিরাপদ মনে হয়, যেহেতু পরিবেশটা এখন এরকম। তো এক্ষেত্রে শিশু কিশোরদের, বিশেষ করে তোমাদের মতো বয়সী যারা রয়েছে, তোমাদের সামাজিক মূল্যবোধ সঠিকভাবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় কোন ধরনের বিষয় থাকা উচিত বলে তোমার মনে হয়? ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বর্তমান সময়ে আধুনিকায়নের যুগে মোবাইল ফোন একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা একদিকে যেমন মোবাইল ফোন ছাড়া আমাদের দৈনন্দিন জীবন কল্পনা করতে পারি না, তেমনি আমাদের বর্তমান যুব সমাজের মূল্যবোধ অবক্ষয়ের কারণ হিসেবেও মোবাইল ফোনের অপকারিতার দিকটি অস্বীকার করতে পারি না। তবে শিক্ষা ব্যবস্থায় কিছু বিষয় বা ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করলে শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে সামাজিক মূল্যবোধ সঠিকভাবে গড়ে উঠবে বলে আমি মনে করছি। আচ্ছা, প্রথমত, শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। কেননা একজন ভালো মানুষ হতে হলে নৈতিকতাকেই আগে ভালোবেসে আঁকড়ে ধরতে হয়। এ কারণেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, বাকি সব তার অধীন।
সব মানবিক গুণাবলীর সমষ্টি হচ্ছে নৈতিকতা বা নীতিবোধ। আর শিশু কিশোরদের মাঝে এই নৈতিকতা প্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আজকে শিশু কিশোররাই কিন্তু আগামীর যুব সমাজ। দ্বিতীয়ত, শিক্ষা ব্যবস্থায় সুশিক্ষার প্রসার ঘটানোর চেষ্টা করতে হবে, কারণ বাংলাদেশে পুঁথিগত ও প্রাতিষ্ঠানিক শিক্ষার হার বাড়লেও আমাদের আশানুরূপ প্রসার হচ্ছে না সুশিক্ষার। আর এই সুশিক্ষার অভাবেই আমাদের বর্তমান যুব সমাজকে বিভিন্ন সামাজিক মূল্যবোধের অবক্ষয়জনিত কাজে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। শিক্ষা ব্যবস্থায় সুশিক্ষার প্রসার ঘটানো গেলে শিশু ও কিশোর কিশোরীদের সামাজিক মূল্যবোধ সঠিকভাবে বিকশিত হতে পারে। বর্তমান অবস্থার দৃষ্টিতে মনে হয় ধর্ম ও নৈতিকতার পাশাপাশি শিক্ষার্থীদের পড়তে হবে নতুন আরেকটি বিষয়, যেখানে শিক্ষার্থীরা অর্থাৎ শিশু ও কিশোর কিশোরীরা শিখবে নতুন ভালো মানুষ হওয়ার গুণাবলী, যেখানে তারা জানতে পারবে সামাজিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টির নানাবিধ উপায় সম্পর্কে, যার নাম হতে পারে মানব শিক্ষা। মানব শিক্ষার গুণে সে বুঝতে পারবে সমাজের প্রতিটি ঘৃণ্য কাজই বর্জনীয়, সে বুঝতে পারবে কোনটি গ্রহণ করার যোগ্য। পাশাপাশি যেহেতু আপনি বলেছেন মোবাইল ফোনের অপব্যবহারের কথা, আমাদের এই প্রযুক্তির অপব্যবহার সম্পর্কেও শিশু ও কিশোর কিশোরীদের অবহিত করতে হবে। আরও যদি বলতে হয়, শিক্ষা ব্যবস্থায় যদি নৈতিক, মানবিক, ধর্মীয় ও সুশিক্ষার ব্যবস্থা করা গেলে শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে সামাজিক মূল্যবোধ সঠিকভাবে বিকশিত হবে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আমাদের বেতার শ্রোতা ক্লাবের বন্ধু মালিহা মেহনাজ ঐশী। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং শুনতে থাকুন শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু। প্রিয় শ্রোতা বন্ধু, চলুন এবার সবাই মিলে একটি গান শুনি। আমাদের অধিকার বাঁচার মতো বাঁচা, আমাদের অধিকার আলোময় শিক্ষা, আমাদের অধিকার বাঁচার মতো বাঁচা, আমাদের অধিকার আলোময় শিক্ষা, আমাদের অধিকার সুস্থ চিকিৎসা, আমাদের অধিকার সুস্থ চিকিৎসা। আমরা চাই, আমরা চাই, আমরা চাই, আমরা চাই, অধিকার দিতেই হবে, অধিকার মোরা চাই। আমরা শিশু কচি কলি ফুল ফুটতে চাই, ফুটতে চাই। প্রিয় শ্রোতা, শিশু অধিকার নিয়ে আমরা চমৎকার একটি গান শুনলাম। আসলে বলতে গেলে বর্তমান মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে বেড়ে ওঠার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে অনেক ষড়রিপু, যেমন বলা যায় ক্রোধ, লোভ, মোহ, মাদকাসক্তি, ঈর্ষা, আবার কলহপূর্ণ পারিবারিক পরিবেশ, উচ্ছৃঙ্খল যেটি পরিবেশ যেখানে অনেকেই বসবাস করে। এছাড়া মোবাইল ফোনে এই যে অশ্লীল বিভিন্ন ছবির এখন সহজলভ্যতা, উন্মুক্ত ইন্টারনেটের যুগে অনেকেই এসবের কারণে আসলে বিপদগামী হচ্ছে। কিভাবে তরুণ প্রজন্মকে সামাজিক মূল্যবোধ সম্পন্ন ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলা যায় তা নিয়ে আমরা এবারে আমাদের যিনি বিশেষজ্ঞ অতিথি রয়েছেন তার আলোচনা শুনব। জি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনাব আব্দুল গফুর নাদিম, শাইখুল হাদিস, কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি। জি, আপনি যদি আমাদের একটু বলেন যে কিশোর কিশোরীরা এই ধরনের অবক্ষয় থেকে মুক্ত হয়ে জীবন ও সমাজকে সুন্দর করে তোলার জন্য কিভাবে নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধের চর্চা করবে, যেমন অন্যকে শ্রদ্ধা করা, অন্যকে আঘাত না করা, এরপর স্বেচ্ছাসেবার মাধ্যমে তারা বিভিন্ন সমাজ উন্নয়নে অবদানও রাখতে পারে, বিভিন্ন কাজে যুক্ত হতে পারে, তো এক্ষেত্রে তারা কিভাবে নিজেদের গড়ে তুলবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে কক্সবাজার বেতার কেন্দ্রে আমাকে শিশু কিশোর কিশোরীদের
তাদের তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ এবং দেশ ও দেশের কল্যাণে তারা কিভাবে এগিয়ে আসতে পারে এই বিষয়ে আমাকে কিছু কথা বলার যে সুযোগ করে দিয়েছেন। আসলে কিশোরী আমাদের পরিবারে একটা মূল্যবান একটা সম্পদ, যাদের যদি আমরা সম্মান করি, তাদেরকে যদি আমরা মূল্য দিই, তারা আমাদের ভবিষ্যতে একটা মূল্যবান একটা সম্পদ হিসাবে আমাদের জন্য তারা দাঁড়াবে, আমাদের দেশের জন্য কল্যাণকর হবে। তারা সুশিক্ষায় তাদেরকে আমরা শিক্ষিত করলে, তাদেরকে আমরা সৎ চিন্তায় সৎ জীবন যাপন করার জন্য ব্যবস্থা করে দিলে, তারা হবে আমাদের দেশের সর্বোচ্চ সম্পদ, তারা হবে আমাদের দেশের জন্য সর্বোচ্চ একটা মানে আমরা যাদেরকে নিয়ে গর্ব করতে পারি। জি, এই জন্যে সর্বপ্রথম এই কিশোরীদেরকে সামাজিক মূল্যবোধ এবং নৈতিক করার পিছনে দায়িত্ব রয়েছে মাতা পিতার। মাতা পিতাই হচ্ছে তাদের সর্বপ্রথম প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে তারা শিখবে নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ। কিন্তু বর্তমান আমাদের যে পরিবেশ, যে ডিজিটাল প্রযুক্তির পরিবেশে যে এই যে কিশোরীরা লালিত পালিত হচ্ছে, তাদের বর্তমান প্রযুক্তির তাদের হাতে আমরা তুলে দেওয়ার কারণে, অনেকটা মা বাবার উদাসীনতার কারণে এই কিশোরীরা তাদের প্রিয় মানুষ, মাতা পিতা এবং পাড়া প্রতিবেশী, পরিবারের সবাই কাছে যে একটা খুব আদরের পাত্র, তারা কিন্তু এই বর্তমান প্রযুক্তির কারণে তারা অনেক দূরে চলে যাচ্ছে, বসে রয়েছে মা বাবার কাছেই, কিন্তু সম্পর্ক তাদের রয়েছে অনেক 1000 বা 2000 কিলোমিটার দূরের সাথে, ইন্টারনেটের মাধ্যমে। এটা কিন্তু মারাত্মক বিষয়। এটার কারণে তাদের প্রিয় মানুষ, যাদের সাথে তাদের সম্পর্ক এবং সৌহার্দ্যপূর্ণ এবং ভালোবাসা মোহাব্বতের আলাপ আলোচনার যে একটা দরকার ছিল, সেটা তারা করতে পায় না। শিশু তো এটা তো শিশুর বয়স, তাদের এত কিছু ভালো বোঝার তাদের বয়স নাই, কিন্তু তাদের মাতা পিতার বয়স আছে। তো মাতা পিতাদের খুব বেশি সচেতন হতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। এই কিশোরদের যে আমার কিশোরী আমার বাড়ি বসে বা রুমে বসে কি করতেছে না করতেছে, মোবাইলে কোনটা প্রোগ্রাম দেখতেছে, কত সময় দেখতেছে, এটা নিয়ন্ত্রণে আনতে হবে। অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করা বর্তমান যুগের একটা অপরিহার্য বিষয় হয়ে গেছে। আমরা আপনার কাছে ফিরবো। আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা তাদের সাথে যুক্ত হচ্ছি। জি, প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের কাছে আপনারা ফোন করুন 01812771333 এই নাম্বারে। একজন শ্রোতা রয়েছেন, তাকে যুক্ত করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ। জি, আমি ওই কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের সদস্য আমলেগটরি উচ্চ বিদ্যালয় থেকে বলতেছি। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, মূল্যবোধ চর্চার ফলে একজন কিশোর বা কিশোরী সমাজে কোনো কল্যাণ আসবে কিনা? আচ্ছা, জি, ধন্যবাদ। মানে মূল্যবোধ যে চর্চা করবে, এর ফলে সে কিভাবে সমাজে ভালো অবদান রাখবে? যদি কিশোরীরা মূল্যবোধ চর্চা করে সমাজে, এরা সমাজের শুধু অগ্রগণী ভূমিকা রাখতে পারবে তাই না, বরঞ্চ তারাই হবে সমাজের ভবিষ্যতে তারাই হবে নেতা, তারাই দিক নির্দেশক, আসলে সমাজটাকে তারাই পরিচালনা করবে। তো এটাই তো আসলে একটা বিষয়, যে সমাজ এমন পরিচালনাকারী, এমন একটা প্রজন্ম হোক যে যারা নৈতিক হবে এবং তাদের মধ্যে থাকবে মূল্যবোধ। এটা তো হচ্ছে আমাদের দেশের চাওনা, দেশের পাওনা। জি, এবং সবাই সেটাই আশা করে তাদের কাছ থেকে। জি, একজন শ্রোতা বন্ধু রয়েছে। হ্যালো, জি, আপনার পরিচয় বলে আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নিদা হাসান, কিশোর অগ্রদূত শ্রোতা ক্লাব মোহাম্মদ ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে বলছি। আমার প্রশ্ন হলো,
কিশোর কিশোরীদের মূল্যবোধ চর্চার ক্ষেত্রে পরিবার কোন ধরনের পদক্ষেপ নিতে পারবে? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। পরিবার আসলে এক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, কিশোর কিশোরীদেরকে মূল্যবোধে জাগ্রত করার বিষয়ে জি পরিবারের ভূমিকা কি হবে জি এ বিষয়ে আসলে যদি আমরা মানব হিসাবে মানুষ হিসাবে দেখি, বিশ্ব মানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জি তিনি শিক্ষা দিয়েছেন যে তুমি বাপ হয়ে, তুমি মা হয়ে তোমার কিশোর কিশোরীকে মূল্যবোধ জাগ্রত করার, জি তাকে মূল্যবোধে ধাবিত করার তোমার দায়িত্ব হবে। এবং তুমি এই বিষয়ে সর্বপ্রথম পরিবারের কাজ হবে জি যে তাদেরকে সম্মান করা, সম্মান করা। জি, তাদেরকে কোনো বিষয়ে অবজ্ঞা করা যাবে না। যদি তাদের মতামত ভালোভাবে গ্রহণ করা না হয় তাহলে তো তারা একটু উচ্ছৃঙ্খল হয়ে পড়বে, উচ্ছৃঙ্খল হয়ে যাবে। মনে করবে যে আমার তো কোনো দামই নেই, তাহলে আমার হয়তো সমাজ আমার কোনো দামে জি নেই, জি আমার কিন্তু বন্ধু আমাকে অনেক দাম দেয়, জি আমার জন্য সে অপেক্ষা করে বসে থাকে, আমার মা বাবা আমার ভাই বোন জি। আমাকে দাম দেয় না। জি জি তখন তারা এই যে ধীরে ধীরে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার বিচ্ছিন্ন। বিষয়টাও আরো বেশি করে দেখা করে দেবে। দিচ্ছে। জি, আমাদের একজন শ্রোতা বন্ধু আছে। হ্যালো। আমি মহেশখালী হাই স্কুল থেকে বলতেছি। জি জি আমার নাম শাহিদুল ইসলাম শাহেদ। জি কিশোরের প্রযুক্ত বেতার শ্রোতা ক্লাবের সদস্য। আমার প্রশ্ন হলো, আচ্ছা শিশু কিশোরী হ্যাঁ কিশোরীর মধ্যে সামাজিক মূল্যবোধ সঠিকভাবে গড়ে তোলার জন্য স্কুল বা বাড়িতে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা থাকা প্রয়োজন? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। এই যে শিশু কিশোর কিশোরীদের মূল্যবোধ গড়ে তোলার জন্য স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান কি ভূমিকা রাখতে পারে? স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসা বাড়ি জি দুটোটাই একই ধরনের ভূমিকা রাখতে পারবে। সেটা হচ্ছে আমাদের কিশোর কিশোরী এরা যেহেতু তাদের বিকাশ, তাদের দেমাগের কোষগুলো জি। আস্তে আস্তে খুলতেছে, তাদেরকে আমরা সমাজ সম্পর্কে পরিচয় করাই দেব যে তোমার সমাজে তোমার বাবা থাকে, বাবার কিছু তোমার উপর অধিকার রয়েছে, হ্যাঁ তোমার সমাজে তোমার মা থাকে, হুম। তোমার উপর মার কিছু অধিকার রয়েছে, তোমার সমাজে তোমার ভাই বোন থাকে, ভাই বোনদের কিছু তোমার উপর অধিকার রয়েছে, সর্বোপরি তোমার সমাজে তুমি যে সমাজে বাস করো সেই সমাজে আরো কিছু আনুষঙ্গিক মানুষ রয়েছে, জি যারা তোমার দুঃখে সুখে কাজে লাগে, হুম তাদের কিছু তোমার অধিকার রয়েছে জি। তোমার উপর। এইসব অধিকারগুলোর বিষয়ে আমরা প্রতিষ্ঠানেও বা ঘরে বাসায় বসে জি। তাদেরকে আমরা সময় সাপেক্ষে জি। তার মেধা অনুযায়ী এটা আমাকে অবগত করাবো। জি, অর্থাৎ এবং তার আত্মবিশ্বাসটাকে আমরা আত্মবিশ্বাসটা জাগিয়ে আমরা তুলবো। জানিয়ে জি, দেবো। আরেকজন শ্রোতা বন্ধুকে আমরা যুক্ত করছি। হ্যালো। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলতেছি রামন ন্যাচারাল স্কুল থেকে। জি আমার প্রশ্নটি হলো, হুম। পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মূল্যবোধ চর্চায় আমাদের সমাজে কোন ধরনের সহযোগিতা থাকা প্রয়োজন? জি ধন্যবাদ। তার প্রশ্ন হলো শুধু পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান নয়, একটি শিশু কিশোর তো সমাজে বাস করে, অন্য সবাই কিভাবে তাকে সহযোগিতা করে? হ্যাঁ, যারা পরিবারের বাইরে আছেন, জি যাদেরকে নিয়ে আমরা সমাজ বলি, জি সমাজ এই একজন শিশু কিশোর সেটা নিয়ে তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে, জি। যে কারণে তার মধ্যে মূল্যবোধ চলে আসবে এবং নৈতিকতা চলে আসবে। তো এই বিষয়ে সমাজ অবশ্যই একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। জি যে এই সমাজের শিশু কিশোরের জন্য তারা সবাই মিলে একটা খেলাধুলার একটা মাঠ তারা প্রতিষ্ঠা করতে পারে জি এবং তারা ঘোরাফেরা করতে পারে, যেন সুনিশ্চিতভাবে নিরাপদভাবে ঘোরাফেরা করতে জি। পারে, এরকম একটা পরিবেশ তৈরি করতে জি, পারে তারা, জি, জি, যে যাতে তারা নিরাপদভাবে সেখানে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, জি। এরকম একটা পরিবেশ তৈরি করতে পারে। এবং বাহিরে তারা যখন চলাফেরা করবে, বাড়ি জি। বা বিদ্যালয়ের বাইরে সমাজের কারোর সম্মুখে, জি সেখানে যদি কোনো একটা মূল্যবোধ অবক্ষয়ের কোনো একটা কারণ দেখতে পায়, সেটা নিজে এবং তাদের পরিবারকে অবহিত করে সে বিষয়ে পদক্ষেপ নিতে পারে। জি জি আমাদের একজন শ্রোতা বন্ধু আছে, আমরা আপনার কাছে ফিরছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় বলে আপনার প্রশ্নটি বলুন। জি আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নোমান বালুকালী কাশিমিয়া উচ্চ বিদ্যালয় থেকে। জি। আমার প্রশ্নটি হচ্ছে, হ্যাঁ। একজন কিশোর কোনোভাবে নির্যাতনের শিকার হলে তার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত? আচ্ছা আচ্ছা জি। নির্যাতন তো আসলে অনেক ধরনের হতে পারে। এখন আমরা যেহেতু আজকে নৈতিক মূল্যবোধ নিয়ে বলছি, তো এক্ষেত্রে নির্যাতিত হলে সে কি প্রতিকার পেতে পারে?
জি, মানে আমাদের প্রশ্নটি ছিল, একজন কিশোর সে যদি নির্যাতিত হয়, তাহলে সে মানে কিভাবে এটার প্রতিকার পেতে পারে? জি, আমরা আপনার কাছে ফিরছি। আমরা এই আচ্ছা। প্রশ্নটির উত্তর আবার নিব। তো আজকে আমরা আসলে অনেক বিষয়ে আমরা জানতে পারলাম যে নৈতিক মূল্যবোধ যদি চর্চা করা না হয়, তাহলে একজন শিশু কিশোর কিন্তু পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। আমরা আজকে আপনার কাছ থেকে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটু পরামর্শ চাই যে আমরা আসলে হ্যাঁ, আমার এই বিষয়ে আমার পরামর্শ হচ্ছে জি, যে এই শিশু কিশোরদের জীবনে সৎ হইতে হবে, তাদের ভালো মন্দ বিচার করে সিদ্ধান্ত নিতে হবে, জি, এবং তাদেরকে এ, কারো কারো অন্যের উপরে কারো আঘাত না করে এরকম কথাবার্তা দিয়ে তারা জীবনে নৈতিক এবং শিষ্টাচার হতে হবে। তাদেরকে খুব বেশি এ, উঁচু চিন্তা নিয়ে জি, সমাজে বসবাস করতে হবে, যে আমাদেরকে ভবিষ্যতে দেশ গড়তে হবে, জি, যোগ্য নাগরিক যোগ্য হতে নাগরিক হবে। হতে জি, হবে। এই বিষয়ে তাদেরকে খুব উচ্চ চিন্তা নিয়ে বসবাস করতে হবে। জি, ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা আলোচনা শুনলাম, এখন জানিয়ে দিচ্ছি গত পর্বে জীবন ও জীবিকা শিক্ষার বাস্তবতা কুইজে অংশ নিয়ে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। গত পর্বে কুইজ বিজয়ী হয়েছেন আফসানা বিনতে মাহবুব, একে আজাদ উচ্চ বিদ্যালয়, চেন্দা, রামু, কক্সবাজার। আমি আবার নামটি বলছি, আফসানা বিনতে মাহবুব, একে আজাদ উচ্চ বিদ্যালয়, চেন্দা, রামু, কক্সবাজার। যারা কুইজে অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এখন আজকের পর্ব কৈশোরে সামাজিক মূল্যবোধ শিক্ষা নিয়ে রয়েছে একটি কুইজ। আজকের কুইজটি জানিয়ে দিচ্ছি। আমাদের আজকের কুইজটি হল সামাজিক মূল্যবোধ চর্চার মাধ্যমে কিভাবে কিশোর কিশোরীরা নিজেদের জীবন ও সমাজকে সুন্দর করে তুলতে পারে। কুইজটি আরো একবার বলছি, সামাজিক মূল্যবোধ চর্চার মাধ্যমে কিভাবে কিশোর কিশোরীরা নিজেদের জীবন ও সমাজকে সুন্দর করে তুলতে পারে। প্রিয় শ্রোতা, কুইজের উত্তর লাইভ অনুষ্ঠান চলাকালীন যেভাবে পাঠাতে হবে, আমাদের কাছে SMS করুন 01812771333 এই নাম্বারে। এছাড়া বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক এবং ইউটিউব পেজেও এই কুইজের সঠিক উত্তর মতামত কমেন্টসে লিখে পাঠাতে পারেন। উত্তর পাঠানোর সময় আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা সহ অবশ্যই পাঠাবেন। কুইজ বিজয়ীর জন্য রয়েছে বাংলাদেশ বেতার কক্সবাজারের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার, যা আপনার ঠিকানায় পৌঁছে যাবে। প্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। যারা অনুষ্ঠান শুনেছেন, প্রশ্ন করেছেন এবং আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব কৈশোরে সামাজিক মূল্যবোধ শিক্ষা। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন রোজিনা আক্তার রোজি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ নুরুল করিম।